কি হয়েছে এগুলো আমার জানার ইচ্ছাও নেই। বাট আমি বলবো যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয়, মীমাংসা করে ফেলাটাই ভালো, কারণ কাদা ছুড়াছুড়ি আমরা কেউই আসলে পছন্দ করি না। অ্যাডলফ খান ভাইয়া অ্যান্ড রুমি করিম ভাইয়া, আমি দুজনকেই বিভিন্ন ইভেন্টে দেখেছি। তাদের সাথে আমার সবসময় ভালোই সম্পর্ক। আমার ওরকম মানে হয় না যে আমি ওনাদের স্টুডেন্ট ছিলাম বা কিছু, না এরকম না। আমি তো আসলে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকেই আসিনি, আমি কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া থেকে এসেছি, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াটা কিছুটা একত্রিত হয়ে গিয়েছে। সেই থ্রুতে আমি কিন্তু ওনাদেরকে বিভিন্ন জায়গায় পাই। অ্যাডলফ খান ভাইয়া খুবই স্নেহ করে আমাকে, তো ওনাকে আমার খুবই ভালো লাগে। ওনার সাথে আমার বেশ কয়েকবার অনেক কথা হয়েছে, বিভিন্ন ইভেন্টে দেখা হয়েছে। রুমি করিম ভাইয়ার সাথে 3-4টি ইভেন্টে দেখা হয়েছে, কথা হয়েছে, ছবি তোলা হয়েছে। আসলে আমি ওনাদেরকে উপর করেই চিনি। ইভেন আমি যদি সত্যি কথা বলি, আমি এটা পর্যন্ত জানি না ওনাদের কী বিষয় এত মানে জিনিসটা হয়েছে, বরং আপনাদের থেকে আমি জানতে যাব কি হয়েছে। বাট এনিওয়ে, আসলে আমার এই কি হয়েছে এগুলো আমার জানার ইচ্ছাও নেই। বাট আমি বলবো যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয়, মীমাংসা করে ফেলাটাই ভালো, কারণ কাদা ছুড়াছুড়ি আমরা কেউই আসলে পছন্দ করি না। যদি ওনার প্রবলেম থাকে সর্ট আউট করুক, ওনার প্রবলেম থাকে সর্ট আউট করুক, এই তো। এটা তো আসলে তাহলে অডিয়েন্স, আসলে অ্যাডলফ খান ভাইয়ারও অনেক সাপোর্টার, অনেক ফ্যান ফলোয়ার্স আছে। রুমি করিম ভাইয়ারও অনেক ফলোয়ার্স, অনেক সাপোর্টার আছে। তো যে জায়গার বিষয় থেকে তারা কিন্তু ভালো আছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো ঠিক করে ফেলা উচিত। আর আমি যেহেতু জানি না ব্যাপারটা, সো আমার আসলে মনে হয় এটা নিয়ে আমরা কি বলবো, কথা না বলি আর কি, এই তো।